মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির দ্বন্দ্ব নেই, আর পোস্টার পড়া নেই। নতুন তৃণমূল আসছে, পুরনো তৃণমূল বিদায় হবে এবং তারপরে মারপিট, দাঙ্গা হাঙ্গামা। পুলিশকে তো অধিকাংশ সময় তৃণমূল আর তৃণমূলের দ্বন্দ্ব মেটাতেই ব্যস্ত থাকতে হয়। কোনো একক ব্যক্তির নেতৃত্বে মমতা ব্যানার্জির মতো বিজেপি চলে না। বিজেপি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, বিজেপি একটা যৌথ প্রয়াস। অতএব সেই যৌথ প্রয়াসে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, এটাই মেনে আমরা। এরাই নির্বাচন করায়, এরাই সমস্ত কিছু করায়, এরাই প্রশাসন চালায়, এরাই নীতি নির্ধারণ করে, এরাই দোষীকে নির্দোষকে বিচার করে, এরাই বন্যা খরাতে ত্রাণ বিতরণ করে। অতএব এই চোরেদের দ্বারা, এই স্তাবকদের দ্বারা কোনো যে শুদ্ধ কাজ হতে পারে না, সুষ্ঠু কাজ সম্পন্ন হতে পারে না, ওই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন বা বলছেন যে গেরুয়া রং নিয়ে নাকি বিজেপি রাজনীতি করছে। বিজেপির পতাকার প্রথমটাই তো গেরুয়া, অতএব গেরুয়া নিয়ে তো বিজেপি রাজনীতি করবে। ওরও তো গেরুয়া রং আছে, দেশের রঙও তো গেরুয়া আছে। সেই কারণে দেশময় গেরুয়া, গেরুয়ার বাইরে দেশ নয়, গেরুয়ার বাইরে বিজেপি নয়, গেরুয়ার বাইরে তৃণমূল কংগ্রেসও নয়। সেই কারণে গেরুয়াটা মুছে ফেলুক না ওদের পতাকা থেকে। নিজেদের পতাকাটাতে তো গেরুয়া নিয়ে খুব লম্পজম্প করছে। আসল কথা হচ্ছে এই দেশ সনাতন কাল থেকে গেরুয়া, এই দেশের আত্মা গেরুয়া, এই দেশের ধর্ম গেরুয়া, এই দেশের কর্ম গেরুয়া। যে কারণে এই দেশের মুনি ঋষিদের গেরুয়া পোশাক সারা দেশকে এক শান্তির দিকে, পবিত্রতার দিকে নিয়ে যায়। আমাদের শেষ দুটি প্রশ্ন। বিরোধীরা বলছেন এটা বঙ্গ বিজেপি নয়, এটা শুভেন্দু বিজেপি। সে ওরা কি বলছে না বলছে আমরা জানি না। বলতে চাইছে আদি নব্যের দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব এখানে নেই। বিজেপি আছে এবং ইউনাইটেড আছে। তৃণমূল কংগ্রেসের মতো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির দ্বন্দ্ব নেই, আর পোস্টার পড়া নেই। নতুন তৃণমূল আসছে, পুরনো তৃণমূল বিদায় হবে এবং তারপরে মারপিট, দাঙ্গা হাঙ্গামা। পুলিশকে তো অধিকাংশ সময় তৃণমূল আর তৃণমূলের দ্বন্দ্ব মেটাতেই ব্যস্ত থাকতে হয়। নব্য তৃণমূল আর আদি তৃণমূলের লড়াই, কতজন খুন হয়েছে। অতএব সেই কারণে যারা নব্য আর আদির লড়াই করে মারা যাচ্ছে, তারা অপরকে আঙুল দেখাচ্ছে কেন? নেতা বদল নাকি নীতি বদল, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলবেন? বুঝলাম না। নেতা বদল নাকি নীতি বদল এই পরিস্থিতিতে, মানে রাজ্যের ক্ষেত্রে? না না না, বিষয় কিছু বদল কোনো কিছুই নেই। বিজেপির নীতিতে কায়েম আছে, আর নেতৃত্ব কোনো বিষয় নয়। বিজেপি পার্টি কোনো একা লোক চালায় না, বিজেপি পার্টিটা সম্মিলিতভাবে চালানো হয়, সবাই মিলে পার্টিটাকে চালায়। অতএব সেই কারণের জন্য কোনো একক ব্যক্তির নেতৃত্বে মমতা ব্যানার্জির মতো বিজেপি চলে না। বিজেপি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, বিজেপি একটা যৌথ প্রয়াস। অতএব সেই যৌথ প্রয়াসে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, এটাই মেনে আমরা চলি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। কার্যত তার দাবি বিজেপি কোনো প্রাইভেট লিমিটেড নয়, বিজেপি একটা যৌথ সংগঠন বলা যেতে পারে, বা যৌথ প্রয়াস, যেখানে সবাই রাজা তাদের রাজত্বে। প্রজা বলে কেউ রাজা বলে এইভাবে ছোট করা হয় না এই দলে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।